প্রিয় দিনী ভাই ও বোন, রাতে এশার নামাজের পরে ঘুমানোর আগে যে কোনো সময় বিছানার মধ্যে বসে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া মাত্র 3 বার যদি পাঠ করতে পারেন, কপাল খুলে যাবে। আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দিবে। আপনি যত অভাব অনটনের মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, রিজিকে বরকত নাই, যদি আপনি এই দোয়াটি 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার অভাব অনটনগুলোকে দূর করে রিজিকে প্রচুর বরকত দিবে। চতুর্দিক থেকে রিজিক বৃষ্টির মতো আল্লাহ তাআলা রিজিক পাঠাবে এবং যারা ইনকাম করে আপনাদের ঘরের সবার ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে। আশ্চর্য হয়ে যাবেন একটি হাদিস শুনলে। একজন সাহাবী মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন সাহাবী মসজিদে নববীর মধ্যে বসা আছে। নবীজি বললেন, সাহাবী, নামাজের তো সময় হয় না, এত আগে আগে কেন মসজিদে নববীর মধ্যে চলে এসেছ? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অভাব অনটনের মধ্যে আছি, ঘরের মধ্যে খাবার নাই, আমার ভালো একটা পোশাক নাই, আমার কোনো কিছুই নাই। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি অভাব অনটন আমার ঘরের মধ্যে এসেছে। আমি এই যন্ত্রণায় ঘরের মধ্যেও থাকতে পারি না, কোথাও যাই না, আমি মসজিদের মধ্যে বসে আছি, আল্লাহর কাছে বলতেছি আমি কি করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই দোয়াটা শিখিয়ে দিলেন। বললেন, সাহাবী, তুমি এই দোয়াটা পড়ো, এই দোয়াটা পড়লে আল্লাহ তোমাকে ধনী বানাবে, তোমার অভাবকে দূর করবে, বৃষ্টির মতো আল্লাহ তোমাকে রিজিক দান করবে। আল্লাহু আকবার। সেই সাহাবী এই দোয়াটি পড়ার পর থেকে এত ধনী হয়ে গিয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া নবীজি, আপনি আমাকে যে দোয়াটির কথা বলেছেন ওই দোয়াটির আমল আমি করেছি। আল্লাহ আমাকে এত ধন সম্পদের মালিক বানিয়েছে, টাকা পয়সা রাখার জায়গা নাই, এই নেন জাকাতের মাল, আমার জাকাত আল্লাহ ফরজ করে দিয়েছে। এত টাকা পয়সা ধন সম্পদ দিয়েছে এই দোয়া পড়ার কারণে। আপনিও ধনী হবেন, আপনার পরিবার সংসারের অভাব অনটনও দূর হবে, চতুর্দিক থেকে আল্লাহ আপনাকেও রিজিক দান করবে। এবং এই আমলটি করার দ্বারা রিজিক তো আসবেই, এবং আপনি জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে। এই আমলটি করে যখন আপনি রাতে ঘুমাবেন, সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন, চোখ খোলার সঙ্গে সঙ্গে শিশুর মতো নিষ্পাপ হয়ে আপনি ঘুম থেকে জাগ্রত হবেন, উঠবেন। আল্লাহু আকবার। এবং যত বিপদ আপদ বালা মুসিবত আছে আপনার পরিবার সংসার থেকে, বাসা বাড়ি থেকে আল্লাহ তাআলা বের করে আল্লাহর রহমত আল্লাহ নাজিল করবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ শক্তিশালী দোয়াটা আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দেব। আপনারা বাংলাতে দেখা দেখা দোয়াটা পাঠ করলেই চলবে। আমি যেই নিয়মে বলে দেব সেই নিয়মে মাত্র 3 বার এই দোয়াটি পড়বেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুনবেন এবং আমলটি গভীর মনোযোগ সহকারে শিখবেন। জীবনে কত সময় তো নষ্ট করেন, আর কখনো সময়গুলো নষ্ট করবেন না, কারণ গুনাহের কারণেও কিন্তু বিপদ আপদ চলে আসে। গুনাহের কারণেও কিন্তু রিজিক কমে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্যে গুনাহের কাজ এখন থেকে আর করবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর পথে চলবেন এবং আমল করবেন। আল্লাহ আপনার জীবনটাকেই সুন্দর করে দিবে। আল্লাহু আকবার। অনেকে বলেন যে আমার ভাগ্য খারাপ, কপাল খারাপ। আপনি হাল ছেড়ে দিয়ে বসে থাকেন। না না, হাল ছেড়ে দিয়ে বসে থাকবেন না। নবীজি বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ।
আল্লাহ রাব্বুল আলামিন আমল করার পরে যে বান্দা বান্দি আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া করার মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়। আপনার ভাগ্য খারাপ, কপাল খারাপ, এই আমলটা করুন। রাতে এশার নামাজের পরে ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে আমলটি করুন। আল্লাহ আপনার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দিবে। আমলটা কিভাবে করবেন মনোযোগ সহকারে শুনুন। রাতে এশার নামাজটা পড়ার পরে আপনি আমলটি করবেন, এবং যেই মহিলা মা বোনদের নামাজ নাই, অসুস্থ, আপনারাও এই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা তো নামাজ পড়তে পারবেন না, আপনারাও রাতে ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে আপনি আমলটি করবেন। এশার নামাজের পরপরও আমলটি করতে পারেন, অথবা রাতে ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে বসে আপনি আমলটি করতে পারেন। যখনই আপনি আমলটি করবেন, রাতে ঘুমানোর আগে ভালোভাবে আপনি ওযু করবেন, পবিত্রতা অর্জন করবেন। আল্লাহর নবীজি বলেছেন, আপনি যখন ওযু করে ঘুমাবেন, সারা রাত আপনাকে একজন ফেরেশতা পাহারা দিবে। একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা রাত আপনার জন্য দোয়া করবে, এবং আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি তোমার বান্দাকে ক্ষমা করে দাও। সারা রাত এভাবে আল্লাহর কাছে বলতে থাকবে। তাহলে আপনি ওযু করবেন আমলটি করার জন্য ভালোভাবে। ওযুর শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি ওযুর শুরুতে পাঠ করবেন। তারপরে ভালোভাবে ওযু করবেন। ওযুটা করার পরে আপনি একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, ওযু করার পর যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। সে ব্যক্তি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। সব জান্নাতের দরজা তার জন্য খুলে দিবে। এই জন্য আপনি ওযু করার পরে একবার কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন। আমার সঙ্গে সঙ্গে পড়ুন একটিবার সহি শুদ্ধভাবে। আমি আপনাদেরকে কালেমায়ে শাহাদাতটা পাঠ করাবো, তার পূর্বে বলছি এটা একটা কোরআনের ক্লাস। কোরআনকে প্রচার করার জন্য আমরা চেষ্টা করছি। আপনিও আপনার জায়গা থেকে চেষ্টা করুন যাতে অন্য মানুষের কাছে ভিডিওটা চলে যায় আমল করে, তাহলে আপনি সদকায়ে জারিয়া হিসাবে সওয়াব পেয়ে যাবেন। কি করতে পারেন? কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন এবং একটা ভিডিওতে লাইক দিবেন। যদি পারেন শেয়ার করবেন, না পারলে দরকার নাই। আপনি লাইক করলে এবং কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখলে অথবা যে কোনো একটা কমেন্টস করলে ভিডিওটার গ্রোথ বেড়ে যায়, শক্তি বেড়ে যায়, অন্য একটা মানুষের কাছে ইউটিউব পৌঁছিয়ে দেয়। এই জন্যে আপনিও সওয়াব পাবেন যদি এই প্রচারের কাজে সহযোগিতা করেন, ইসলামকে প্রচার করেন, আমলকে প্রচার করেন, তাহলে আপনিও সমপরিমাণ সওয়াব পাবেন অন্য মুসলমান ভাই এবং বোনেরা যদি ভিডিওটা পেয়ে আমল করে। এই জন্যে একটি ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন অথবা হুজুর আমার জন্য দোয়া করবেন এটা লিখবেন। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আপনি ওযু করার পরে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। কালিমায়ে শাহাদাতরা পাঠ করার পরে আপনি
পবিত্র জায়গার মধ্যে আপনার বিছানার মধ্যে বসে আমলটি করতে হবে। আপনি সর্বপ্রথম আপনার দরজা জানালা রাতে ঘুমানোর আগে তো বন্ধ করে দিবেন। যদি বন্ধ না থাকে, দরজা জানালা বন্ধ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে বন্ধ করবেন যদি খোলা থাকে। তারপর বিছানাটাকে আপনি 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটু পরিষ্কার করবেন, ঝাড়ু দিলেন একটু হালকা। তারপরে আপনি ওই বিছানার জায়গায় দাঁড়িয়ে একটি জায়নামাজ বিছিয়ে, যেটার মধ্যে আপনি নামাজ পড়েন, আপনি নামাজের জায়নামাজটা বিছিয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। এশার নামাজের পর থেকে কিন্তু তাহাজ্জুদের নামাজ শুরু হয়ে যায়। আপনি রাতে ঘুমানোর আগেও তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন এবং এশার নামাজটা পড়ার পরেও পড়তে পারেন। এই তাহাজ্জুদের নামাজের এত দাম। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যত নামাজ আছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং ফজিলতপূর্ণ, আল্লাহর কাছে প্রিয় নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। নবীজি প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তেন। এই তাহাজ্জুদের নামাজের মর্যাদা অনেক অনেক বেশি। আপনার যদি বলতে পারেন, হুজুর আমার বিছানাটা তো যেখানে আমরা ঘুমাই বিছানা পবিত্র না, যদি আপনার বিছানা পবিত্র না হয়, পাশে যেখানে পবিত্র আছে রুমের মধ্যে সেখানে পড়েন। অথবা আপনার বিছানার মধ্যে যদি ছোট বাবু থাকে, প্রস্রাব করে অথবা পায়খানা করে এরকম থাকে, যদি ভিজা না হয় সমস্যা নাই, আপনি এর উপরে একটা কাপড় বিছিয়ে বা শুকনা যদি হয়, মনে করেন যে আমারও তো একটা ছোট মেয়ে আছে 1 বছরের, দেখা যায় অনেক সময় আমি যে রুমে থাকি, যে রুমে আমি আমল করি, নামাজ পড়ি, বা যে রুমের মধ্যে আমি কিতাবাদি পড়ি, হ্যাঁ, ওই রুমের মধ্যেও দেখা যায় ওই খাটের মধ্যে প্রস্রাব করে দেয় ছোট মানুষ। তাহলে আমার ওই রুমের মধ্যে প্রস্রাব করে দেয়, যদি প্রস্রাব করে দেয় প্রস্রাবটা শুকিয়ে যায়, ওই শুকনা প্রস্রাবের উপরে অথবা তোষকের উপরে প্রস্রাব করে দেয়, তো যদি তোষকটা শুকিয়ে যায় এর উপরে পবিত্র একটা কাপড় বিছিয়ে নামাজ পড়া যায়, কোনো সমস্যা নাই। বা যায় নামাজ, মুসল্লা যেটাই বলেন, বিছিয়ে নামাজ পড়তে পারবেন, তবে ভিজা যাতে না হয়। যদি শুকনা হয় তাহলে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে বিছানাটা পবিত্র হলে এবং কি শুকনা হলে অন্য একটা কাপড় আপনি বিছায়া এর উপরে নামাজ পড়বেন। তারপর যদি ওটা অপবিত্র হয় আপনি অন্য জায়গায় পড়লেন ইনশাআল্লাহ। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। যে কোনো সূরা দিয়ে আপনি তাহাজ্জুদের নামাজটা পড়তে পারেন। নিয়তটা আপনি এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। তারপরে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা, যেই সব নামাজে যেভাবে সানা পড়েন সানা পড়বেন। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলাম তারা সূরা অথবা যে কোনো একটা সূরা পড়লেন, পয়রা রুকুতে চলে গেলেন, রুকুর তাসবিহ 3 বার সুবহান রাব্বিল আযীম পড়লেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর সময় সামি আল্লাহু লিমান হামিদা বলবেন। তারপর আল্লাহু আকবার বলে সেজদার মধ্যে চলে যাবেন। সেজদায় গিয়ে 3 বার সুবহান রাব্বিল আলা পড়বেন। তারপর আল্লাহু আকবার বইলা 2 সেজদার মাঝখানে বসবেন, একটু দেরি করবেন। তারপর আবার সেজদায় চলে যাবেন, সেজদায় আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আলা পাঠ করবেন। তারপর আল্লাহু আকবার বইলা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। পড়ার পরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরা অথবা যে কোনো একটা সূরা পড়বেন, পড়া রুকুতে চলে যাবেন। আর বললাম না, মানে মোট কথা অন্যান্য 2 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ যেভাবে পড়েন তাহাজ্জুদের নামাজ ঠিক এভাবেই পড়তে হয়। অন্য কোনো সূরা কালাম পার্থক্য নাই, শুধু নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা করে অন্যান্য নামাজের মতোই 2 রাকাত নামাজ পড়বেন আর কি, তাহাজ্জুদের নামাজটা। 2 রাকাত তাহাজ্জুদের নামাজটা পড়ার পরে সালাম ফিরানোর পরে এখন আপনি দোয়াগুলো পাঠ করবেন। কোন দোয়াগুলো পাঠ করবেন? যেই দোয়াটা গুরুত্বপূর্ণ দোয়া স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব। সর্বপ্রথম নামাজের সালাম ফেরানোর পরে
এক নম্বরে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। 3 বার আপনি প্রথমে ইস্তিগফার পাঠ করবেন, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে 3 বার ইস্তিগফারের এই দোয়াটি পাঠ করলে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনাকে আল্লাহ 5টি পুরস্কার দান করবে ইস্তিগফার পাঠ করলে। 1 নম্বরে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে, যত পাপ করেছেন আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করবে। 2 নম্বরে আপনি যত অভাব অনটনের মধ্যে থাকুন না কেন আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দিবে, আপনাকে আল্লাহ ধনী বানাবে, সচ্ছলতা বানাবে, অভাব অনটন থাকবে না। 3 নম্বরে যদি আপনার সন্তান না হয় আল্লাহ সন্তান দিবে, যদি আপনার সন্তান থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালো বানাবে। 4 নম্বরে আপনি যদি জান্নাতের মধ্যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবে। 5 নম্বরে আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবে। 3 বার আপনি ইস্তিগফারের দোয়াটি 1 নম্বরে পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন কিভাবে পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 3 বার পাঠ করবেন। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমার সঙ্গে একটি বার পড়ুন। 3 বার দুরূদ শরীফ পাঠ করলে 30টা রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে। 30টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 30টা নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা বাগে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। একটি বার পড়ুন আমার সঙ্গে, এভাবে সহি শুদ্ধভাবে পড়বেন 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার এভাবে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি ছোট্ট দোয়া পাঠ করবেন। একজন সাহাবী আল্লাহর নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, দুনিয়া আমার কাছে আসে না, ফিরেও তাকায় না। অনেক চেষ্টা করি কিন্তু আমার ইনকামে বরকত হয় না, টাকা নাই, পয়সা নাই, আমি অভাবের মধ্যে আছি, আমি কি করব? আল্লাহর নবীজি বলেছেন, তুমি কি এমন বাক্য জানো না যেই বাক্যর দ্বারা ফেরেশতারা এবং সকল মাখলুকাত রিজিক পেয়ে থাকে? এই বাক্যের এই জিকিরের বরকতে ওইটা জানো না? তখন সাহাবী বললেন, না আমি জানি না। নবীজি শিখিয়ে দিলেন, বাক্যটি পাঠ করলেন। এর পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এত রিজিক দান করলেন সাহাবীকে, তিনি ধনী হয়ে গেলেন। ওই বরকতের বাক্যটি আপনি 3 বার পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন। এই লেখাটা আমি দেব না, গুরুত্বপূর্ণ দোয়াটা লিখে দেব ইনশাআল্লাহ। এই দোয়াটা আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। এটা 3 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আবারও আমার সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই বাক্যটা পাঠ করলে আল্লাহ রিজিক দেয়। এটা 3 বার পাঠ করবেন। 4 নম্বরে আপনি নবীজির শিখানো যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ অভাবকে দূর করে রিজিক দেয়, ধন সম্পদ দেয়। নবীজি তিনার সাহাবীকে শিখিয়েছিলেন দোয়াটি। এই দোয়াটি পাঠ করে ধনী হয়েছিলেন। এই দোয়াটি 3 বার পাঠ করবেন। স্ক্যানের মধ্যে আমি বাংলাতে লিখে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে 1 বার পাঠ করুন। আপনি যখন পাঠ করবেন দেখা দেখা পাঠ করলেও চলবে, 3 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এভাবে আপনি 3 বার দোয়াটি পাঠ করবেন। তারপরে সর্বশেষ 3 বার আবারও প্রথমের মতো আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। ছোট দুরূদ শরীফটা পড়লেও চলবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের মধ্যে আপনি একবার আল্লাহর এই নামটা পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আপনি আল্লাহর কাছে বলবেন আপনার কি প্রয়োজন, আপনার কি প্রয়োজন আল্লাহর কাছে বলবেন এবং জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। তারপর আল্লাহর কাছে মনের আশা আকাঙ্ক্ষাগুলোর কথা আপনি মন খুলে আল্লাহর কাছে বলবেন। সাথে সাথে দোয়া কবুল করে এই আমলটি করলে, আপনি আমলটি 1 বারের জন্য হলেও করুন, কিন্তু 1 সপ্তাহ যদি আমলটা আপনি করতে পারেন, খুব দ্রুত আপনাকে আল্লাহ রিজিক পাঠাবে, ধনী বানাবেই বানাবে। রিজিক আসার রাস্তা আল্লাহ খুলে দিবেই দিবে, আল্লাহর নবীজি বলেছেন। তবে আপনি যতদিন পারেন আমলটি করবেন ইনশাআল্লাহ। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, অভাবকে দূর করুক এবং লক্ষ লক্ষ টাকার মালিক আপনাকে আল্লাহ বানিয়ে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।